খুলনায় কনস্টেবল সুমন হত্যায় মামলা, আসামি ১,২০০। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় খুলনায় পুলিশ কনস্টেবল সুমন ঘরামি হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয়ে ১,২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। লবণচড়া থানার এসআই মোস্তফা শাকলাইন বাদী হয়ে শুক্রবার ২ আগস্ট রাতে লবণচড়া থানা মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১,২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও কেউ গ্রেফতার নেই বলে জানান লবণচড়া থানার ওসি মমতাজুল হক। এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে শুক্রবার বিকেলে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দুটি মামলা হয়েছে। নিহত সুমন ঘরামির বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় পিটুনিতে নিহত হন তিনি। সুমনের স্ত্রী মিতু বিশ্বাস। তাদের ৬ বছর বয়সী স্নিগ্ধা নামে এক মেয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খুলনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেল ৩:৩০ থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সন্ধ্যার পরে আবার সোনাডাঙ্গা এলাকায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষের এ ঘটনায় পুলিশ কনস্টেবল সুমন গুরুতর আহত হন। পরে রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুলিশের আরও অন্তত ৩০ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।